প্রায় ৩৫ থেকে ৪০,০০০ যাত্রী যাদের টিকিট ছিল না এই তারিখের ভিতরে। যখন এটা শেষের দিকে চলে আসলো, অনেকে বিভিন্ন এয়ারলাইন্সের দাম কম বেশি যেভাবে যে যেটা পেয়েছে নিয়ে নিয়েছে, এবং সর্বশেষ আমার জানা মতে প্রায় ১৫ থেকে ২০,০০০ যাত্রী, শ্রমিক যাত্রী তারা টিকিট পাচ্ছেন না। যখনই সাপ্লাইটা শেষ হয়ে যায় এবং ডিমান্ডটা বাড়তে থাকে, তখন কিন্তু এয়ারলাইন্সগুলো ভাড়াটা বাড়িয়ে দেয়। এটা রেগুলার প্র্যাকটিস। তবে এই যে ভাড়া বাড়ার একটা সীমা থাকা উচিত, একটা লেভেল থাকা উচিত। ৩০,০০০ টাকার কুয়ালালামপুরের টিকিট, সেটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ৩ গুণ বেশি, ৯০,০০০। গত ৩ দিন আগে আমরা দেখেছি ১,০২,০০০ টাকায়ও বিভিন্ন এয়ারলাইন্স থেকে মেসেজ দিয়েছে বিক্রি করার জন্য, এবং কোনো এয়ারলাইন্সে দেখবেন যে সিস্টেমে ১,১০,০০০ টাকায় টিকিটটা পাওয়া যাচ্ছে এখনই। তো এইটার বিষয়টা আসলে ভাড়াটা সবসময় এয়ারলাইন্স নির্ধারণ করে। ট্রাভেল এজেন্টরা টিকিটটা শুধুমাত্র মিডিয়া হিসেবে বিক্রি করে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশনের ভিত্তিতে। তো এইখানে ভাড়া নিয়ন্ত্রণ করাটা আসলে ট্রাভেল এজেন্সির হাতে নেই, আটাবের কাছেও নেই। আমরা যখন দেখেছি যে এই সেক্টরে ডিমান্ড অনেক বেশি, যাত্রীরা আটকে আছে, বিশেষ করে শ্রমিক যাত্রী, তাদের যাওয়াটা জরুরি, তখন আমরা কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সকে গত ১০ দিন আগেই চিঠিপত্র দিয়েছি যে অনেক প্যাসেঞ্জার, ১৫ থেকে ২০,০০০ প্যাসেঞ্জার বাংলাদেশে স্ট্যান্ডার্ড আছে, তাদের নেওয়ার জন্য এক্সট্রা ফ্লাইট দেওয়ার ব্যবস্থা করা হোক। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স, বাটিক এয়ারলাইন্স, এয়ার এশিয়া, আমরা তাদের সবাইকে বলেছি, এবং প্রত্যেকটা এয়ারলাইন্সই এক্সট্রা ফ্লাইটের ব্যবস্থা করেছে। বাংলাদেশ বিমানও গত ২-৩ দিনে আমরা দেখলাম যে তারা 3টা এক্সট্রা ফ্লাইট দিয়েছে, হোয়াইট বডি। এয়ার এশিয়াও দিচ্ছে। তবে এইখানে ভাড়ার যে বিষয়টা আপনি বারবার বলছেন, সেটা কিন্তু আসলে আমাদের নিয়ন্ত্রণে নাই। এখানে এয়ারলাইন্স আছে, জিএসএ আছে, তারা ভাড়াটা নির্ধারণ করেন। কোনো ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়গুলো শুনি, দেখতে পাই, বা আমাদের কাছে তথ্য আসে, সেই বিষয়গুলো আসলে এয়ারলাইন্স যারা মনিটর করার কথা, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, তারা এই বিষয়টা দেখবেন যে আসলে ভাড়াটা কত হওয়া উচিত, ন্যায্য কত, এবং এটা কিভাবে মনিটরিং এবং নিয়ন্ত্রণ করা যায়। এটা আসলে আমাদের দায়িত্ব না। তবে আমরা মনে করি যে একটা স্বচ্ছতা থাকার দরকার আছে। এখানে যদি কোনো অনিয়ম থাকে, কেউ এটার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ বাংলাদেশের এই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এইভাবে ৩ গুণ ৪ গুণ বেশি হয়ে বিদেশে চলে যাবে, এই বিষয়টা কিন্তু গ্রহণযোগ্য না। দেখেন, আমাদের ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন, সেই আইন অনুযায়ী নির্দিষ্ট কমিশনের বাইরে টিকিটে যেই মূল্যটা লেখা থাকে, সেইটার বাইরে ১টি টাকা নেওয়ার সুযোগ নাই। তাইলেই সেটা একটা অপরাধ হবে, এবং সেই অপরাধের কারণে তার বিরুদ্ধে জরিমানা করা যাবে। এবং আমাদের লাইসেন্সিং অথরিটি হচ্ছে সরাসরি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এবং ট্যুরিজম। তো এই ক্ষেত্রে যদি কোনো ট্রাভেল এজেন্সি এই ধরনের প্রাইস ম্যানিপুলেশনের সাথে জড়িত থাকে, তারা আইনের আওতায় অবশ্যই শাস্তিযোগ্য একটি অপরাধ হিসেবে গণ্য হবে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, মন্ত্রণালয় আছে, তাদের কাছে এই তথ্যটা গেলেই তারা এই ব্যবস্থাটা নেবে। এবং আমরা যদি এই ধরনের কোনো তথ্য পাই, কোনো এজেন্সি তারা অনিয়ম করেছে, আমরা সেই তথ্য সরকারের কাছে পৌঁছে দিব।